মিষ্টু। আর দেখো আমার বোন আর বোনঝি চলে এসেছে। আর এ দেখো এটা আমার বোনের বর। তো সবাই চলে এসেছি, আমরাও চলে এসেছি, আমার বোনের হাজব্যান্ডও চলে এসেছে। এ দেখো কোয়েলিয়া পাইলিয়া বসে রয়েছে আর মাসিমণি। আমার বাবা ছোট্ট কুঠিরে তোমাদের সবাইকে নিয়ে এলাম। আর এটা আমার বোন। ভাই বাড়িতে নেই, ভাই একটু কাজে গিয়েছে, তাই ভাইকে দেখাতে পারলাম না। যদি আবার উপায় আছে রে মা দিদি তারপরে লাগি আছে একটা বেড়াল। ও মা দাদা এসো, বেড়ালে তোমার সব চিকেন খেয়ে নিল গো। এ বাবা লুকি লুকি খাচ্ছিস, আমি কিন্তু ভিডিও করছি, মাকে প্রমাণ দেবো। চুরি করার ফল। আর এই দেখো ফ্রেন্ডস, মা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে গোল করে ভাত সাজানো, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তারপর মাকে বললাম না, ওরকম করে আর করতে হয় না। হ্যাঁ, যতবার মানে বাটি করে গোল করে করতে যাচ্ছি ভেঙে যাচ্ছে। প্রথমটাই ভালো হচ্ছে, তারপর ভেঙে যাচ্ছে বলে মা দেখো মাকে বললাম যে গোল করে মাঝখানটাতে দিয়ে দাও, হাতে করেই ভালো করে। তো দেখো ওরকম করে এরপর ভাজাভুজিগুলো দিচ্ছে। তো ফ্রেন্ডস, আমার বাবা বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর ফোঁটা নেই। তো মা প্রত্যেক বছর বলে যে সবার বাড়িতে জামাই মেয়েরা আসে জামাই ষষ্ঠীর দিন, তো আমাদের বাড়িতেও নাইবার রইলো ফোঁটা। তো খাওয়া দাওয়া করে যাবি আসবি, সেই জন্যে আমরা যাই। মানে ফোঁটা দিতে নেই আর কোনো কিছু দিতে নাই। অল্প করে দাও, ওরা অত খাবে না। তারপরে অল্প করে দাও গো, আবার খাবে নাকি এখন। দই খেয়ে নেবো, প্রচুর দই ভালোবাসে। আমি বলছি আর বলো না, এরকম রোদ হয়ে গেল, এই হয়ে গেল, আমরা তো হেলমেটটা খুলতে বলছি। ঠিক আছে, 4টে করে দেবো। হ্যাঁ হ্যাঁ, 4টে করে কেন গো, 2টো করে দিলেই গাদা, অত খেতে পারবে না ওরা। তোরা খেয়ে নিবি। জামাই ষষ্ঠীতে কি মেনু আছে দেখো বন্ধুরা। শাক ভাজা, ভেন্ডি ভাজা, কুদরি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, পোস্ত, চাটনি। এই দেখো চাটনি, দই, মিষ্টি, খাসি মাংস, চিকেন, দই। খেতে হবে না, উপোস থাক তোরা। সাদা ভাত তো আছেই।
ফ্রেন্ডস, দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর আমার বাবা বাড়িতে ফোঁটা নেই, জামাই ফোঁটা নেই। তো মা প্রতি বছর বলে যে ফোঁটা নাইবা থাকলো তো সবাইকে সবার বাড়িতে জামাই নিয়ে যায়, তো তোরাও আসবি। আর খাওয়ান দাওয়ান তো আছে, খাওয়া দাওয়া করে যাবি। তো প্রত্যেক বছরই আসা হয়, তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়। আর যেহেতু ফোঁটা নেই, ফোঁটা দেয় না মা, আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়। আর মায়ের জন্য দেখো একটা শাড়িও নিয়ে এসেছি, ধরম মাকেও দিয়েছি। ধরম মাকে শাড়িটা দিয়েছি সবুজ টাইপের, বাসন্তী বাসন্তী কালারের টাইপের শাড়িটা, তোমাদেরকে দেখানো হয় না। আর আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। তো দেখো শাড়িটা কেমন হয়েছে। কি বলছো মা? দেখো এই শাড়িটা আমি দিয়েছি আমার মাকে, আর এটা দিয়েছে আমার বোনু। মা দেখো, দেখো এটা আমার ছোট বোন দিয়েছে। দেখো এই শাড়িটা আমি দিয়েছি আমার মাকে, আর এটা দিয়েছে আমার বোনু। মা দেখো, দেখো এটা আমার ছোট বোন দিয়েছে। আর এই শাড়িটা আমি দিয়েছি আমার ধরম মাকে। দেখো বাড়ি চলে এলাম। তো শাড়িটা চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, ফ্রেশ হয়ে নিলাম দেখো একদম, আর বাড়িতে চলে এলাম। আর বাবা বাড়ি গিয়েছিলাম, তোমরা তো জানোই, দেখলে। তো ওখান থেকে আসার পর দেখো বাড়িতে এলাম, শাড়িটা চেঞ্জ করে নিলাম, আর একটু ফ্রেশও হয়ে গেলাম। ফ্রি লাগছে পুরো, মানে কিছু পরে থাকলে প্রচণ্ড ভারী ভারী লাগে। তো আমার বাবা বাড়িতে মানে জামাই ষষ্ঠী ফোঁটা নেই, তো মা বলে যে প্রত্যেক বছর তাহলে ফোঁটা নেইতে কি হয়েছে, দুটো জামাই আসবে, খাওয়া দাওয়া করে যাবি, সবার বাড়িতে মেয়ে জামাই যায়, তোরা কেন আসবি না, ফোঁটা নাই বা থাকলো। তো সেই জন্যই প্রত্যেক বছর যাওয়া হয় ওখানে। তো গিয়েছিলাম, মানে ফোঁটাও নেই, ফোঁটাতে কোনো কিছু দিতেও নেই, মানে জামা কাপড় বা নতুন জিনিস কোনো কিছু আমরা নিয়ে যাই, মা টাকা দিয়ে দেয়, আমরা পরে ওদেরকে কিনে দিই। আর প্রথমে আমার ধরম মা পাঠিয়েছিলাম, মানে বিয়ের পর যে মা হয় না, গিয়েছিলাম ধরম মায়ের বাড়িতে। বিয়ের পর যে মা পাঠানো হয় আমাদের এখানে, মানে নিয়ম রয়েছে মা পাঠাতে হয়। তো ওই মায়ের বাড়িতে গিয়েছিলাম, ওই মায়েদের ফোঁটা রয়েছে, জামাই ফোঁটা রয়েছে। তো ওদের বাড়ি থেকে ফোঁটা নিয়ে কোয়েলিয়ার বাবা ওখান থেকে এসে, আমি ভেবেছিলাম দুটো বাচ্চাকে ও নিয়ে যাবে, তারপর পায়েলিয়া বলছে মা আমি তোমার সাথে যাবো। তারপর পায়েলিয়াকে আমি নিয়ে আগিয়ে গিয়েছিলাম রান্না করব বলে। আমি যেয়ে শুধু মাটনটা আর মাটনটা আর কি বলে গো রাইস, ওই দুটোই বানিয়েছি। আরও অনেক কিছু বানানোর আমার কথা ছিল, কিন্তু লেট হয়ে গিয়েছিল। মা যেতে বলেছিল 7:30 8টার দিক করে, আর আমি গিয়ে পৌঁছেছি 10:30 পৌনে 11টা এরকম। তো মা বলছে হ্যাঁ তোর জন্য রান্না আমি রেখে দিয়েছি। আমি বলছি হ্যাঁ, তার মানে তুমি সব করে ফেলেছো। দিয়ে ওখানে সব খাওয়া দাওয়া হলো, দু জামাই দু বোন মিলে খুব আনন্দ হলো। আর বাড়ি ফিরে চলে এলাম। পাইলিয়া টিউশন ছিল রাত্রে, মা বলছিল অনেক করে থেকে যা। আমি বললাম না, টিউশন রয়েছে। তো বাড়িতে চলে এলাম, আর প্রচুর টায়ার্ডও লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।